শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে এলো পৃথিবীতে। আজকে জানাবো এই ভিডিওতে যে জগন্নাথ দেবের মহাপ্রসাদের আবির্ভাব কিভাবে হয়েছিল। ছিল লোচনদাস ঠাকুরের রচিত চৈতন্যমঙ্গল গ্রন্থে বর্ণিত একটি লীলা, যা আপনাদের শ্রবণ করাই। চলুন সেই পৌরাণিক কাহিনী, সেই মহাপ্রসাদের অভিনব লীলা কথা আমরা শ্রবণ করি। একবার নারদমুনি বৈকুণ্ঠে গিয়ে মনোযোগ সহকারে লক্ষ্মীদেবীর সেবা করছিলেন। লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন হলেন এবং নারদমুনিকে যে কোনো বর চাইতে বললেন। নারদমুনি উত্তরে বললেন, হে মাতা লক্ষ্মী, আপনাকে প্রথমে অবশ্যই এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যে বর প্রার্থনা করব সেই বর আপনি দেবেন। লক্ষ্মীদেবী শপথ করলেন যে তিনি সানন্দে তার প্রিয় পুত্র নারদের যে কোনো মনোবাসনা পূর্ণ করবেন। তখন মহান ঋষি নারদ তার অভিলাষ ব্যক্ত করলেন। লক্ষ্মীদেবী যেন তাকে শ্রী নারায়ণের ভক্তাবশেষ মহাপ্রসাদ তাকে প্রদান করেন। এই কথা শোনা মাত্র লক্ষ্মীদেবীর ভাবান্তর হল। তিনি ভাবাবেগ হয়ে গেলেন। তার কোমল মুখে দেখা দিল উৎকণ্ঠার ছায়া। হে নারদ, প্রভুর প্রসাদ ছাড়া আমার কাছে অন্য কিছু চাও। তিনি অনুনয় করে বললেন, কয়েকদিন পূর্বে প্রভু কাউকে তার প্রসাদ প্রদান না করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি কাউকে প্রভুর নির্দেশ ছাড়া যাতে কাউকেই যেন প্রসাদ না দিই। তোমাকে অবশ্যই বুঝতে হবে নারদ যে আমি আমার পতিদেবের আজ্ঞা লঙ্ঘন করতে পারি না। সেজন্য হে প্রিয় পুত্র, তোমাকে আমি প্রসাদ দিতে পারছি না। নারদমুনি তখন তার সংকল্পে অটল রইলেন এবং দেবীকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করালেন। হে মাতা, আপনি তো শ্রী নারায়ণের প্রিয় ভার্যা। নারদমুনি সানুনয় বললেন, অবশ্যই আমাকে এই বর আপনাকে দান করতে হবে। যে কোনো উপায়ে আমাকে প্রভুর মহাপ্রসাদ আপনাকে দিতেই হবে। লক্ষ্মীদেবী অত্যন্ত সংকটে পড়লেন। কি করা যায় তিনি ভাবতে লাগলেন। নারদমুনিকে তিনি প্রতীক্ষা করতে বললেন ততক্ষণ তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। কি করা যায় তিনি তার উপায় সন্ধান করবেন। মাতা লক্ষ্মী তার স্বামী শ্রী নারায়ণকে প্রীতি সহকারে মধ্যাহ্নভোজের পরিবেশন করলেন। যদিও লক্ষ্মীদেবী একাগ্রতা ও নিপুণতার সঙ্গে তার কর্তব্যকর্ম সাধন করছিলেন, তবুও শ্রী নারায়ণ লক্ষ্য করলেন যে তার স্ত্রীর মনে যেন কোনো প্রফুল্লতা নেই, অত্যন্ত অসুখী হয়ে আছে। তার মুখমণ্ডল যেন একটা চিন্তার ছায়া উঠে রয়েছে। শ্রী নারায়ণ কোমল স্বরে এই কারণ জিজ্ঞাসা করলেন লক্ষ্মীদেবীকে। বললেন, কি কারণ লক্ষ্মীদেবী, মনে এত দুঃখের ছায়া, এত চিন্তার ছায়া কেন? লক্ষ্মীদেবী তার অবস্থার কথা শ্রী নারায়ণকে জানালেন। আর নারায়ণ তখন করুণাপূর্ণ চিত্তে তার ক্রন্দনরত দয়িতাকে সান্ত্বনা দিয়ে বললেন যে আজকের জন্য আমি এই নিয়মটি শিথিল করছি। তুমি আমার ভোক্তাবেশের সহ ভোজন পাত্রটি নিয়ে নারদকে দিতে পারো, কিন্তু তুমি এমনভাবে প্রসাদ তাকে দেবে যেন আমি দেখতে না পাই। এই কথা তোমায় মাথায় রাখতে হবে। যখন আমি অন্যদিকে মুখ ফেরাবো তখন তুমি ভোজন পাত্রটি সরিয়ে নেবে যেন আমি না জানি, আমি যেন বুঝতেই পারিনি। এই কথা শোভনে দেবী লক্ষ্মী অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রিয় পতির আজ্ঞা অনুসারে তিনি সঙ্গে সঙ্গে প্রভুর সেই উচ্ছিষ্ট প্রসাদ ভোজন পাত্রটি নিয়ে তিনি নারদমুনির কাছে গেলেন আর নারদমুনিকে দিয়ে বলেন, এই নাও নারদমুনি, আজ স্বয়ং নারায়ণের সেই মহাপ্রসাদ তুমি গ্রহণ করলে, তুমি লাভ করলে। নারদমুনি অত্যন্ত আনন্দে এই মহাপ্রসাদ হাতে পেয়ে নারদমুনি অত্যন্ত আনন্দে নৃত্য করতে করতে প্রভু সেই ভক্তাবশিষ্ট প্রসাদ, সেই উচ্ছিষ্ট প্রসাদ আনন্দে গ্রহণ করলেন। তিনি তখন নারায়ণের প্রসাদ আস্বাদন করছিলেন আর তখন তার ভগবানের দিব্য নাম কীর্তন মহানন্দের নৃত্যে এক মুহূর্ত বিরতি দিলেন না। আর প্রসাদ গ্রহণের ফলে তার দিব্য ভাবোচ্ছ্বাস প্রেমের উত্তরোত্তর বাড়তে থাকলো। অবশেষে তিনি নিজেকে আর স্থির থাকতে পারলেন না। নারদমুনি যেন বিনা হস্তে উন্মত্তের মতন, পাগলের মতন নৃত্য করতে করতে সমগ্র ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে লাগলেন। অবিশ্রান্তভাবে নৃত্য কীর্তন করতে করতে তিনি ব্রহ্মাণ্ডের এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে লাগলেন। অবশেষে তিনি মহাদেব শিবের আবাসস্থল কৈলাসে এসে উপনীত হলেন।
নারদমুনিকে এমন ভাবন্যাসে মগ্ন হয়ে নৃত্য কীর্তন দেখে স্বয়ং মহাদেব অবাক হয়ে গেলেন যে আরে, এই নারদমুনির এই কি দৃশ্য দেখছি, এত আনন্দ, এত ভাবাবেগে, এত প্রেমোচ্ছ্বাস, কি হচ্ছে? ভগবান শিব নারদমুনিকে সান্ত্বনা দিয়ে বললেন, নারদ, আমি জানি তুমি সবসময় প্রেমামগ্ন হয়ে থাকো, কেননা তুমি সারাক্ষণ নারায়ণের পবিত্র নাম কীর্তন করো, কিন্তু আমি কখনো তোমাকে এমন অবস্থায় দর্শন করিনি। তোমার কি হয়েছে? তখন নারদমুনি কিছুটা আত্মস্থ হলেন এবং সব কিছু বললেন। ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার পর আমি এতই আনন্দে ভাবলাভ করি যে আমি নৃত্য কীর্তন করতে করতে নিজেকে আমি ধরে রাখতে পারিনি। আমি সারা জায়গায় উল্লাসে আনন্দ নৃত্য কীর্তন করতে করতে এ গ্রহ থেকে ও গ্রহ আনন্দ করতে থাকি, নৃত্য করতে থাকি। তুমি শ্রী নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছ? ভগবান মহাদেব বললেন, তুমি কতই না সৌভাগ্যবান। স্বয়ং শিবজি আশ্চর্যিত হয়ে অবাক চিত্তে হেসে বললেন যে, হে প্রিয় নারদ, আমার জন্য কোনো প্রসাদ নিয়ে এসেছ কি? নারদমুনি তখন অত্যন্ত দুঃখ পেয়ে গেলেন যে কেননা সে শিবের জন্য তিনি কোনো প্রসাদ নিয়ে আসতে পারেননি। মস্তক মাথা নিচু করে নারদ করজোড়ে শ্রী মহাদেবের সামনে অদবদনে দাঁড়িয়ে রইলেন। আর যখন মাথা নত হয়ে দাঁড়িয়ে রইলেন, তখন নারদমুনি লক্ষ্য করলেন যে তার আঙুলের নখের কোণে এক কণা প্রসাদ লেগে আছে। তখন সে নারদমুনি হেসে বললেন, হ্যাঁ, এই তো এখানে মহাপ্রসাদ রয়েছে, আমার নখে কণিকামাত্র মহাপ্রসাদ। এই প্রসাদ আপনার জন্যই মহাদেব। নারদমুনি সহজ যত্নে তার নখের কোণ থেকে সেই এক কোণা চিমটে মহাপ্রসাদ শিবের হাতে মহাদেবের হাতে দিলেন। যেই মহাদেব সেই এক কণা মহাপ্রসাদ নিলেন, আর সঙ্গে সঙ্গে সেই মহাপ্রসাদ জিহ্বার স্পর্শ হওয়া মাত্র তিনি উল্লাসে প্রেমামগ্নে নিত্য আনন্দ তাণ্ডব করতে থাকলেন। তিনি আর শান্ত থাকতে পারলেন না। তিনিও নৃত্য কীর্তন শুরু করলেন। যতই তার প্রেমাচ্ছ্বাস বাড়তে থাকলো, ততই নৃত্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। এইভাবে নৃত্য উন্মাদনা এতই প্রবল হয়ে উঠল যে প্রলয়কালীন তাণ্ডব নৃত্য করা শুরু করলেন মহাদেব। সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করলো। প্রত্যেকেই ভয় ভীত হয়ে ভাবতে লাগলেন, কি ঘটছে? এই অসময়ে এই নৃত্য কেন হচ্ছে? এখন তো প্রলয়ের সময় আসেনি, তাহলে শিবজিকে এই প্রলয় নৃত্য হতে নিবৃত্ত করার কোনো সাহস হলো না। সবাই তো ভয় পেতে থাকলেন। তখন সমস্ত দেবগণ মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন যে প্রভুকে শান্ত করুন, অন্যথায় সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তখন মাতা পার্বতী অকুলস্থলে আবির্ভূত হলেন মহাদেবের সামনে। সেই মহাদেবকে ভাবন্যাসে নৃত্য করতে দেখলেন। মাতা পার্বতীও অবাক হয়ে গেলেন আর বিনম্র চিত্তে শ্রী মহাদেবের নিকট গেলেন, তার কাছে গেলেন। যখন শিবের বাহ্য চেতনা ফিরে এলো, তখন মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, হে প্রিয় স্বামী, আপনার কি হয়েছে? কিসের কারণে আপনি এমন মহাপ্রেমাবেশে নৃত্য করছেন? তখন স্বয়ং মহাদেব বললেন যে তিনি নারদমুনির কাছ থেকে স্বয়ং নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করেছেন, যার আনন্দ আমি আটকাতে পারছি না। হে পার্বতী, এই আনন্দ আমি আটকাতে পারছি না। এই মহাপ্রসাদে কত আনন্দ রয়েছে। যখন এই প্রসাদের কথা বললেন স্ত্রীকে, পার্বতীকে, তখন পার্বতী তার স্বামী মহাদেবকে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি তো এই সামান্য নারায়ণের মহাপ্রসাদ পেয়ে আপনার মনে যদি এত প্রেম জাগতে পারে, এত আনন্দ নৃত্য কীর্তন করতে পারে, এত আনন্দ হতে পারে, তাহলে আমার জন্যও কি কিছু মহাপ্রসাদ এনেছো? আমার জন্যও কি কিছু নিয়ে এসছো মহাপ্রসাদ? আমিও যেন এরম আনন্দ লাভ করতে পারি। শিবজি তো আর উত্তর দিতে পারলেন না। তিনি নারদের কাছ থেকে কেবল এক কণা মাত্র প্রসাদ পেয়েছিলেন। কিভাবে তিনি প্রসাদ রেখে দেবেন? এই কথা জেনে স্ত্রী পার্বতী খুব রেগে গেলেন আর বললেন, নারায়ণের প্রসাদ হতে আমি বঞ্চিত হয়েছি। তার ক্রোধ এতই বাড়তে লাগলো যে ক্রোধান্বিতে সমগ্র ব্রহ্মাণ্ড উত্তপ্ত হতে থাকলো, উত্তপ্ত হতে আরম্ভ করলো। নিম্নলোক থেকে ঊর্ধ্বলোক পর্যন্ত ত্রিভুবনের সকলেই তাপ অনুভব করতে লাগলো। সমস্ত দেব, সাধু, ঋষিগণ
অনুভব করতে থাকলেন যে মাতা পার্বতীর ক্রোধাগ্নিতে সব কিছু ধ্বংস হতে চলেছে। কেউ তার ক্রোধামৃত প্রশমিত করতে পারলেন না। অবশেষে ব্রহ্মার কাছে সমস্ত দেবগণ ভগবান শিব বিষ্ণুকে সব কিছু জানাতে তস্তে বৈকুণ্ঠ গমন করলেন এবং সমস্ত পরিস্থিতির কথা শ্রবণ করে ভগবান গরুড়ের পিঠে আরোহণ করে কৈলাসে এলেন। আর যখনই পার্বতী দেবী শ্রী নারায়ণকে দর্শন করলেন, তখন তিনি প্রণিপাত করে এগিয়ে এলেন আর শ্রী নারায়ণ আশীর্বাদ করে বললেন যে, হে পার্বতী, আমি তোমাকে তুমি যত চাও তত পরিমাণে মহাপ্রসাদ দেব। এখন দয়া করে তোমার ক্রোধ শান্ত করো, তুমি শান্ত হও, ক্রোধকে সংবরণ করো, অন্যথায় তোমার সকল সন্তান বিনাশপ্রাপ্ত হবে। কিন্তু মাতা পার্বতী প্রতিবাদ করলেন যে, আপনি যদি কেবল আমাকে আপনার মহাপ্রসাদ দান প্রদান করেন, আমি তাতে পরিতৃপ্ত হব না। আমার সকল সন্তান সন্ততি, সকল জীব আপনার মহাপ্রসাদ দান করতে আপনাকে অনুরোধ করছি, যেন আপনার মহাপ্রসাদ সমগ্র জগতে যেন সবাই প্রসাদ পেতে পারে। শুধু আমি একা নয়, আমার সমস্ত সন্তান সমস্ত জড় জগৎ প্রাণী সবাই যেন মহাপ্রসাদ পেতে পারে, এই অনুরোধ করছি। মহাপ্রসাদ থেকে বঞ্চিত হওয়ার যে আমি কষ্ট পাচ্ছি, আমি চাই না আমার কোনো সন্তান ওইভাবে কষ্ট পাক, ওইভাবে দুর্দশাগ্রস্ত হোক। হে নারায়ণ, আপনাকে অবশ্যই এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সকল জীব, এমনকি কুকুরও আপনার মহাপ্রসাদ গ্রহণ করতে পারে। নারায়ণ স্মিত হেসে বললেন, তথাস্তু, তাই হবে। হে পার্বতী, তোমার অভিলাষ পূর্ণ করার জন্য আমি নীলাচল ধামে আবির্ভূত হব। আমার মন্দির প্রসাদ বিতরণের জন্য ভুবনে প্রসিদ্ধ হবে। যেই আমার মহাপ্রসাদ গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে। আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে, তখন সেই ভোক্তাবশেষ মহাপ্রসাদে পরিণত হবে। আর সেই মহাপ্রসাদ উঁচু নিচ ভেদাভেদ কেউ থাকবে না, সকলকে বিতরণ করা হবে। মন্দিরে আমার সন্নিকটে তোমার অবস্থিতি হবে। মন্দির অঙ্গনের অভ্যন্তর ভাগে আমার মন্দিরের পিছনে তোমার মন্দির থাকবে। শ্রী শিব তোমাকে মহাপ্রসাদ দানে উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন। তার মন্দির থাকবে অঙ্গনের বাইরে। ভগবান পুরীতে জগন্নাথ রূপে প্রকট হলেন। পার্বতী দেবী সেখানে বিমলা দেবী নামে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজ করলেন। জগন্নাথের প্রসাদ প্রথমে তার ভক্ত বিমলা দেবীকে নিবেদন করা হয়, তারপর সেই প্রসাদ মহাপ্রসাদ হয় আর এবং অন্য সকলকে সবাইকে বিতরণ করা হয় সেই মহাপ্রসাদ। পুরীতে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোনো উঁচু নিচু জাতির বিচার নেই। জগন্নাথ মহাপ্রসাদ এতই পবিত্র, শাস্ত্রে বলা হয়েছে এমনকি একজন ব্রাহ্মণও একটি কুকুরের মুখ থেকে নিয়েও সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এই মহাপ্রসাদ কখনোই অপবিত্র হয় না। তাই বুঝতেই পারলেন যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ জগতে কেন এত প্রসিদ্ধ এবং কীভাবেই তা আবির্ভাব ঘটল, তা আজকের আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে এই ভিডিও, এই লীলা কথা, তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।